সাধারণ গণিত ক্লাস 9 এবং 10-এর 9.1 অধ্যায়ের 24 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে যে cot a ইকুয়াল b বাই a হলে এইটার মান নির্ণয় করো। এখন দেওয়া আছে কি, দেওয়া আছে cot a এইটা যা ছিল b বাই a হুবহু তাই লিখলাম। এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটা লাগবে শুধু। এখন এই cot এর সূত্র কি, cos বাই sin এ, সরাসরি cos বাই sin এ লিখে দিলাম, ডাইন পাশে যা ছিল তাই। এখানে এবার এই নিচেরটা উপরে গেল, উপরেরটা নিচে আসলো। এখানে নিচে সাইন ছিল, আমরা সাইনটা উপরে লিখলাম, কসটা উপরে ছিল, কসটা নিচে লিখলাম। তাহলে এই পক্ষে যখন হর এবং লবের পরিবর্তন করেছি, সুতরাং ডাইন পাশে আমাদের হর এবং লবের পরিবর্তন করা লাগবে। এটা নিচেই ছিল, এটা এখন উপরে গেল, বিটা নিচে আসলো। এবার দেখেন এরপরে হচ্ছে সাইন এ বাই কজ এ, এখানে সাইন এ বাই কজ এ ছিল, এখানেও বি বাই এ বাই বি ছিল। আচ্ছা, যা ছিল তাই। এখন উভয় পক্ষে আমরা এ বাই বি দ্বারা গুণ করেছি, তার মানে এখানে যা ছিল তাই এখানে এ বাই বি দ্বারা গুণ করলাম, এখানেও এ বাই বি দ্বারা গুণ করলাম। আচ্ছা, এখানে তাহলে সাইন এ নিচে বি কজ এ সাইন এ বি কজ এ থাকলো, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। এবার এখানে যেহেতু বিয়োগ নিচে এসে যোগ, সুতরাং বিয়োজন যোজন করা লাগবে আমাদের। এই লাইনটা বিয়োজন যোজন করলে উপরে যেটা থাকবে সেটা আগে চোখ বুঝে হর এবং লবে লিখে নিয়ে লাগবে। এ সাইনে বিয়োজন মানে নিচেরটা একবার বিয়োগ এবং যোজন মানে নিচেরটা একবার যোগ। এখানেও বিয়োজন যোজন করতে হবে, তাহলে উভয় পক্ষে তার মানে এ স্কোয়ারটা আগে উপরে নিচে লিখে নিলাম। বিয়োজন মানে নিচেরটা একবার বিয়োগ, যোগ মানে নিচেরটা একবার যোগ। তার মানে দেখেন এইটে এখানে আছে, এইটার মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ বি স্কোয়ার প্রমাণিত হয়ে গেল। ধন্যবাদ সকলকে।